তাদের হাতের ম্লান টর্চের আলো সেই আদিগন্ত অন্ধকারের সাথে বারবার যুদ্ধ করতে করতে হার মানছে। ইস উস্তাদ, আর কত দূর? এই রাক্ষসী বিলের আইল তো সাপের পিঠের মতো পিছলা। এই অন্ধকারে বিলের মাঝখানে দিয়া না আইসা গুইরা আইলে কি এমন ক্ষতি হইতো? পার দিয়া গেলে অন্তত ডরটা তো কম লাগতো। আরে গুইরা আইলে ভোর হইয়া যাইতো। আর তুই তো জানস আমার লগে থাকলে রাইতের বেলা কোনো ডর নাই। এই বিলের নারী ভুরি সব আমার চেনা। শুধু একটা কথা মনে রাখবি, বিলের দিকে ডানে বামে একদম তাকাইবি না। সোজা আমার পিঠের দিকে চাইয়া হাঁটবি, কোনো আওয়াজ কানে নিবি না। উস্তাদ, আওয়াজের কথা কইলেন কেন? আপনি কি কিছু শুনতে পাইতেছেন? মনে হইতেছে হোগলা বনের ভিতর থেকে কেউ আমার নাম দইরা ডাকতেছে, খুব হালকা ফিস ফিসানি আওয়াজে। চুপ কর, ওই সব মনের ভুল। এই রাক্ষসী বিল মানুষের মন নিয়ে খেলা করে। তুই যত বেশি ভয় পাবি, বিল তোরে তত বেশি ভয় দেখাইব। ভয় পাইলে কলিজার শক্ত করবি আর পা চালাইয়া হাঁটবি, সামনে বিপদ থাকতে পারে। উস্তাদ, ওই দেখেন বাম দিকের কচুরিপানার জঙ্গল দিয়া একটা নীল মতন আলো বাইসা আসতেছে। ওইটা কি কারো হ্যারিকেন? কেউ কি মাছ বিলে মাছ ধরতাছে? চলেন না দেখা আসি, যদি বড় কোনো কাতলা মাছ পাইয়া যায়। খবরদার সেলিম, ওই দিকে একবারও তাকাবি না। ওইটা মাছ না, ওইটা মরণ, ওইটা আলেয়া। একবার এই আগুনের মায়ায় পড়লে এই বিল আর তোর হাড়গোড় ফেরত দিব না। সোজা আমার পিঠের দিকে তাকা, কদম ফেল। নিশির ডাকের মতো আলেয়া বা ভুতুরে আলো গ্রাম বাংলার আরেক ভয়ঙ্কর ফাঁদ। পচা বিলের গ্যাসে আগুন লেগে এই আলো তৈরি হয় বলে শহরের মানুষ জানলেও গ্রামের মানুষ জানে অন্য কথা। এই আলো হলো রাক্ষসী বিলের লোভী আত্মাদের ফাঁদ। এরা রাতের বেলা দূর থেকে আলোর ইশারা দেয় যে এই আলোকে হ্যারিকেন বা দামি কোনো রত্ন ভেবে ধরতে যায়, সে বিলের চোরাকাদায় ডুবে মরে। হঠাৎ সেলিমের চোখ গেল বাদিকের গভীর বিলের দিকে। ঘন হোগলা পাতার জঙ্গলের ঠিক ওপরে একটা অদ্ভুত নীলচে সবুজ আলো ভাসছে। আলোটা স্থির নয়, যেন কেউ হ্যারিকেন হাতে নিয়ে নাচছে বা ইশারা করছে। উস্তাদ, ও উস্তাদ, খারান একটু, ওই বাম দিকে দেখেন। আরে কি দেখমু? কইছি না ডানে বামে তাকাবি না। আরে না উস্তাদ, ওই হোগলা পাতার জঙ্গলের মধ্যে কে জানি একটা বিশাল বড় নীল রঙের পাথর নিয়ে খাড়াই আছে। পাথরটা থেকে আলো বাইর হইতাছে, মনে হইতাছে কোন রাজার আমলের গুপ্তধন। আরিফ থমকে দাঁড়ালো। সে বিলের দিকে তাকিয়ে ওই নীলচে আলোটা দেখল। আলোটা দেখে তার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। চোখ নাম আফেলিম, ওইটা কোনো রত্ন না, ওইটা আলেয়া, বিলের মরা ভূত। ওরে দেখলে মানুষ রাস্তা ভুইলা বিলের পেটে চইলা যায়। তুই জলদি পা চালা। আরিফ দ্রুত হাঁটা শুরু করলো, কিন্তু সেলিমের চোখ ওই আলোর দিকে আটকে গেছে। নিশির ডাকের ভয় সে ভুলে গেছে, কারণ ওই নীল আলোটা তার মনের ভেতর প্রবল লোভের জন্ম দিয়েছে। আলোটা হঠাৎ করেই দুভাগে ভাগ হয়ে গেল, যেন দুটো বিশাল জলজলে নীল হীরা শূন্যে ভাসছে এবং আস্তে আস্তে বিলের আরো গভীরে সরে যাচ্ছে। আরিফ সামনে হাঁটছে, সে ভাবছে সেলিম তার পেছনেই আছে। তার চোখ ওই নীল আলোর জাদুতে পুরোপুরি আচ্ছন্ন। সে বিড়বিড় করতে শুরু করলো, হ্যাঁ, এত বড় নীল হীরা, ওইটা বেচা দিলে তো আমি শহরের সবচেয়ে বড় লোক হইয়া যাবো। আমারে আর পচা মাছ বেচতে হইব না। আলোটা একটু সামনে এসে যেন সেলিমকে ডাকলো।
সেলিম তার হাতের বাঁশের লাঠিটা আইলের উপর ফেলে দিল। সে আর আইল দিয়ে হাঁটল না, সোজা ডান পা বাড়িয়ে দিল বিলের এক হাঁটু সমান কালো কাদার ভেতর। আলে আর মায়া বড় অদ্ভুত, সে মানুষের মনের সবচেয়ে গোপন লোভটাকে জাগিয়ে তোলে। সেলিম জানে বিলের কাদা কত গভীর, কিন্তু মোহজালে আটকা পড়ে সে এখন ভাবছে ওই কাদা পার হলেই সে পেয়ে যাবে তার স্বপ্নের নীল হীরা। সেলিম আচ্ছন্নের মতো কাদা ভেঙে বিলের গভীরে এগুতে লাগলো। কচুরি পানায় তার পা ভরে যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই। আলোটা একটু একটু করে পেঁচাচ্ছে আর সেলিমকে গভীর চোরাবালির দিকে টেনে নিয়ে যাচ্ছে। আরিফ হঠাৎ বুঝতে পারল তার পেছনের পায়ে হাঁটার শব্দটা আর শোনা যাচ্ছে না। সে টর্চ ঘুরিয়ে পেছনে তাকালো। আইলের ওপর শুধু সেলিমের ফেলে যাওয়া লাঠিটা পড়ে আছে, কিন্তু সেলিম নেই। ইয়া মাবুদ, সেলিম, গড় দপরে আবার কোন বিপদে পা দিলি? আরিফ টর্চের আলো বিলের দিকে ফেলতেই দেখল আইল থেকে প্রায় 20 হাত দূরে সেলিম গলা সমান কচুরিপানার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, আর তার ঠিক 5 হাত সামনে ভাসছে সেই ভয়ঙ্কর নীলচে আলো। আলোটার আকার এখন অনেক বড় হয়ে গেছে। সেলিম, ফিরায়, ওইটা চোরাবালি, আর 2 কদম সামনে গেলেই তুই তরায়া যাবি। কিন্তু সেলিম কিছুই শুনতে পাচ্ছে না। সে এখন চোরাবালির ঠিক কিনারে। আলোটা হঠাৎ থেমে গেল। নীল আলোটার ভেতর থেকে হঠাৎ একটা কঙ্কালের মুখ ভেসে উঠল। কঙ্কালটা সেলিমের দিকে তাকিয়ে বিকট একটা হাসি দিল। সে হাসি